বাঙালির আড্ডা চা ছাড়া জমেই না। এক কাপ চায়ের সাথে বন্ধু-বান্ধব, তারপরে এ ভাবি, ওই ভাবি, এ বউ, ওই বউ সবাইকে নিয়ে আড্ডা জমে যায় যখন আমরা এক কাপ চা এবং সাথে বিস্কুট নিয়ে বসি। সেই চা খেতে খেতে আমাদের সময় কখন ফুরিয়ে যায়, আড্ডা কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। তবে সেই চা আসে কোথা থেকে, কিভাবে প্রসেস করা হয় সেই চা, আমরা কিন্তু একবারের জন্য আড্ডার সময় সেগুলো ভাবিই না। তবে আমি কিন্তু ভেবেছিলাম, আর ভাবা থেকেই আমার সেই স্বপ্ন পূরণের ইচ্ছাতে চলে এসেছি দুটি পাতার একটি কড়ির দেশ শ্রীমঙ্গলে, মানে চায়ের দেশ শ্রীমঙ্গলে। হ্যালো এভরিওয়ান, বেঙ্গলি ব্লগার বর্ষা ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। গত পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমার একাকিত্ব ফিল হওয়াতে আমি আমার নিজের এলাকা ছেড়ে আমি সিলেটে চলে এসেছি। আজকে আমি যাব দুইটা জায়গায়, একটা হচ্ছে চা বাগান দেখতে এবং সেই সাথে সিলেটের হবিগঞ্জের গ্যাস ফিল্ডের এইখানে যাব, যেখান থেকে গ্যাস উৎপাদন করা হয়, উত্তোলন করা হয় আর কি সেইখানে। তো হবিগঞ্জ এবং শ্রীমঙ্গলের যে সীমানাটা আছে তার মাঝামাঝি জায়গাতেই আর কি যে একটা স্তম্ভ থাকে চায়ের, এই যে জায়গাটা ওয়েলকাম টু শ্রীমঙ্গল এখানে লেখা, আর 2 কদম 3 কদম পরেই কিন্তু হবিগঞ্জ এলাকা। তো এই বর্ডার লাইনে আমরা আছি এবং সেই সাথে চায়ের দেশে শ্রীমঙ্গলের স্বাগতমের এই যে একটা মেয়ে, এই মেয়েকে কেন্দ্র করে সবাই এসে এখানে ছবি ওঠে, সকল পর্যটক এখানে এসে ছবি উঠছে এবং দেখছে জায়গাটা চোখ জুড়িয়ে যায়। দুই দিকে তাকালে উঁচু উঁচু পাহাড় এবং চা পাতা ঘেরা একটা জায়গা, সেই সাথে এখানে রাবার বাগানও আছে। খুবই খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে আমার একটা জায়গা খুবই খুবই মন ছুঁয়ে গিয়েছে বাগান বিলাস দেখে। এখানে আমি কয়েকটা ছবি উঠেছি, আর এখানে ওই যে লোকটা দেখতে পাচ্ছেন ওটাই ছিল ওনাদের বাড়ি। তো উনি বলছিল যে আমি এই গাছের এইখানে টিকিট করে দেব, যে ছবি উঠতে আসবে সেইখানে টিকিট কেটে তারপরে ছবি উঠবে। একটু হাসি রহস্য করছিলাম আর কি। তারপরে আমি চলে গিয়েছিলাম রাবার বাগানে। হাতের বাম পাশে রাবার বাগান এবং ডান পাশে চায়ের বাগান। দুইটা দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগছিল আমার। আমি কখনো রাবার বাগান দেখিনি, সেই সাথে চা বাগানও দেখিনি। দুইটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগছিল। এখন কিন্তু চা পাতা তোলার সিজন না যেই টাইমে আমি গিয়েছিলাম, তবে আমার বেশ ভালো লেগেছিল এরকম উঁচু উঁচু পাহাড়ে উঠতে। এবং এই উঁচু উঁচু পাহাড়ে সবাই কিভাবে, একটা মানুষও নেই এখানে, যদি কেউ কাউকে মেরে গুম করে ফেলে তাও মানে তাকে উদ্ধার করার মতো এমন লোকও নেই এখানে। একদম নির্জন এলাকা, নিরিবিলি এলাকা, শুধু চা পাতা এবং আমি। এই হচ্ছে আমার জীবন, বেশ ভালোই কেটেছে। যখন আপনার একাকিত্ব ফিল হবে, লোনলিনেস লাগবে, তখন আপনারা চাইলে দূরে আমাদের দেশেই, বাংলাদেশেই আপনারা চাইলে অনেক অনেক ভালো ভালো জায়গা দেখতে পারবেন। ওই যে দূরে একটা মহিলা দেখতে পাচ্ছেন, আমি প্রায় এখানে 1 ঘন্টা থাকার পরে সবচেয়ে উঁচুতে উঠেছি, পাহাড়ের টিলাতে ওঠার পরে দেখলাম যে একটা মহিলা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মানে বেশ খানিকক্ষণ পর পর 2-1 জন করে লোকজন দেখা যায় আর কি। এইখানে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে। আমি হয়তোবা অতটা জায়গা ঘুরতে পারিনি, তবে আমার এই পাহাড়ের উপরে ছোট টিলার উপরে আর কি মাটির ঘর দেখেছিলাম নিচ থেকে, এই জন্য উঠে ঘরটাকে দেখলাম। এখানে অনেক মানুষজন ছিল একটা সময়, এখন এটা ভাঙাচোরা, সাপ পোকামাকড়ের আস্তানা হতে পারে, এই জন্য এখান থেকে দ্রুত নেমে এসেছি। আর তারপরে এখান থেকে নেমে এসে আমরা সরাসরি গ্যাস ফিল্ডের এখানে চলে এসেছি। এই যে রাশিদপুর গ্যাস ফিল্ড, বাহুবল হবিগঞ্জের এখানে খুবই কাছাকাছি দুইটা জায়গা। 10 টাকা বা 15 টাকার মতো অটো ভাড়া নেয়, আমরা রিজার্ভ নিয়ে গিয়েছিলাম। আর ওই যে ওইখানে হচ্ছে গ্যাস উত্তোলন করার একটা কারখানা। যখন আমরা রাত্রে এখান দিয়ে গিয়েছিলাম তখন অন্যরকম সিনারি ছিল, এখন দিনের বেলাটার সৌন্দর্য অন্যরকম। এবং এই যে শ্রীমঙ্গলের রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, 2 ধারে পাহাড়, চা বাগান দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমি হয়তো বা আপনাদেরকে ওইভাবে শেয়ার করতে পারছি না, দেখাতে পারছি না, তবে আমি নিজে মন ভরে দেখেছি। আপনারা চাইলে আপনারা এখানে এসে দেখতে পারেন। অনেক ট্যুরস বা ট্রাভেল গ্রুপ আছে যারা এইভাবে এসে আপনাদেরকে নিয়ে ঘোরাবে, গাইড থাকবে।
আমি একান্তই নিজের ব্যক্তিগত খরচে শ্রীমঙ্গলে এসেছি এবং কোনো ট্রাভেল গাইড ছাড়াই। এই জন্য আমি জানি না যে কোথায় ট্রাভেল জায়গা আছে, ট্যুরের জায়গা আছে। আমি যেখানে থেকেছি তার এরিয়ার মধ্যে যতটুকু পেরেছি ঘুরেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। এটা ছিল আমার আজকের ব্লগ ভিডিও। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই চা বাগানের পাহাড়িরা তাদের হাতের ছোঁয়াতে কত সুন্দর করে নান্দনিকভাবে তাদের বাড়িঘর তৈরি করেছে, মাটির বাড়িঘর আর কি। সেই পল্লীতে আপনাদেরকে নিয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।